নমস্কার। 2025 ডিসেম্বর, ধনু রাশি, ধনু লগ্ন, যাদের অ্যাসেন্ডেন্ট ধনু বা স্যাজিটেরিয়াস এবং যাদের চন্দ্র রাশি ধনু, উভয়ের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি হতে চলেছে। জুডিয়েক সাইন ধনু হচ্ছে নবমতম হাউস বা 9th হাউস। তাহলে স্যাজিটেরিয়াস বা ধনু রাশি এবং লগ্ন আপনাদের জন্য ডিসেম্বর মাস কেমন হতে চলেছে, কেমন কাটতে চলেছে, ভাগ্য আপনাদের কতটা সহায়ক হবে, কতটা অনুকূল হবে, বা সময় আপনার কতটা প্রতিকূলতা দেবে, ভাগ্য আপনার কতটা এগেইনস্টে থাকবে, অর্থাৎ টাইম, কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য এই 2025 সালের শেষ লগ্ন, শেষ মাস আপনাদের কেমন যাবে। ধনু রাশি, ধনু লগ্নের ডিসেম্বর মাস ভিত্তিক রাশিফল আজ আমার প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে। বন্ধুরা, ধনু রাশির মাসভিত্তিক রাশিফল করতে গেলে প্রথমে দেখতে হবে ডিসেম্বর মাসে ধনু রাশি, ধনু লগ্নের সাপেক্ষে গ্রহাবস্থান কি আছে, কোন গ্রহ কোথায় অবস্থান করছে বা গোচর করছে, তার ফলাফল হচ্ছে আপনাদের মাসভিত্তিক রাশিফল, ডিসেম্বর মাসভিত্তিক রাশিফল। তাহলে গ্রহদের অবস্থান যদি আমরা বলতে যাই, ধনু রাশি বা ধনু লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে জুপিটার বা দেবগুরু বৃহস্পতি, যিনি 5 ডিসেম্বর কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রত্যাবর্তন করবে অতিচার গতিতে। এবং মঙ্গল 7 ডিসেম্বর ধনু রাশিতে আপনার রাশি এবং লগ্ন অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে। রবি 16 ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। বুধ 29 ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে বা গোচর করবে। রাহু মীন রাশিতে পুরো মাসটা থাকছে, কেতু সিংহ রাশিতে পুরো মাসটা থাকছে, এবং শুক্র 20 ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করছে। তাহলে এহেন গ্রহ অবস্থান, একাধিক গ্রহ বা দুইয়ের অধিক গ্রহ আপনার রাশি লগ্নে গোচর করার ফলে বা অবস্থান করার ফলে এক বিশেষ সময়ের উদ্ভাবন বা উৎপত্তি বা সৃষ্টি তৈরি হচ্ছে। অর্থাৎ ধনু রাশি বা ধনু লগ্নের এক বিশেষ সময়ের পরিবর্তন, ভাগ্যের বিশেষ পরিবর্তন হতে চলেছে বন্ধুরা, এবং ততটাই তাৎপর্যপূর্ণ এই ভিডিওটি আপনাদের জন্য। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, না হলে অনেক তাৎপর্যপূর্ণ বিষয় আপনারা কিন্তু জানতে বা বুঝতে পারবেন না। ধনুরাশি ধনু লগ্নের ডিসেম্বর মাসভিত্তিক রাশিফল বলতে গেলে প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে হবে। তো আপনার লগ্নে যখন 5টি গ্রহের অবস্থান, সেখানে প্রথমেই কিন্তু আপনাদের একটা ওবেসিটি অর্থাৎ শরীরে মেদ জনিত সমস্যা, অর্থাৎ হঠাৎ করে দেহের কোনো অংশে মেদ বাড়া, ওবেসিটি বেড়ে যাওয়া, সিস্টের প্রবলেম, স্কিনের প্রবলেম, হাড়ের প্রবলেম, হঠাৎ করে চোখের সমস্যা, রাতে ঘুম না হওয়া ইত্যাদি কিন্তু আপনাদের অত্যন্তভাবে বিব্রত করবে। এবং আপার অ্যাবডোমেন অর্থাৎ লিভার এবং হঠাৎ করে হজমজনিত সমস্যা আপনাদের দেখা দিতে পারে। তাই সতর্ক সাবধানতার প্রয়োজন। আয় এবং ব্যয়, আয় অত্যন্ত শুভ, নানা ক্ষেত্র থেকে আপনাদের আয় হবে, বিভিন্ন সোর্স থেকে আপনাদের আয় হবে, ততটাই 4 গুণ বেশি কিন্তু আপনাদের ব্যয় প্রবল হবে। প্লেজার ট্রিপ, ভ্রমণ যোগ, স্বাস্থ্যজনিত কারণ, পিতা মাতার স্বাস্থ্য, সন্তানের স্বাস্থ্য, লাক্সারিয়াস জিনিসপত্র কেনা, হ্যাঁ, ইত্যাদি কারণে, এবং আহার বিহার, খান পান, ভোজন ইত্যাদি নানা কারণে কিন্তু ব্যয় প্রবল। এবং অবশ্যই আরেকটি দিক রয়েছে, তা হচ্ছে মামলা মোকদ্দমা নতুন করে সৃষ্টি বা আইনিগত জটিলতার কারণে কিন্তু প্রবল ব্যয় হতে পারে ডিসেম্বর মাসে। সতর্ক এবং
সাবধানতা অত্যন্ত প্রয়োজন। যারা মামলা মোকদ্দমা করছেন বা মামলা মোকদ্দমা মধ্যে রয়েছেন, এই মাস কিন্তু আপনাদের একটা শুভ ফল দেবে, একটা সমাধান সূত্র আপনারা পেয়ে যাবেন ডিসেম্বর 2025-এ। নতুন করে সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইকে একটা মানসিক অস্থিরতা, মানসিক উত্তেজনা, একটা নতুন করে লিটিগেশন বা মামলায় মোকদ্দমায় কিন্তু আপনারা পড়তে পারেন, যাতে সেই প্রতিকূলতা না আসে সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন, সাবধান থাকুন। যারা পিতামাতা সন্তানের একটা নৈকট্য লাভ করবেন, একটা যে দূরত্ব ছিল সেই দূরত্ব ঘুচবে, টেবিল টকিং হবে, সামনাসামনি বসে আলোচনা, একটা সমাধান সূত্র বেরোবে, সন্তানের সাফল্য আপনি অনুভব করতে পারবেন, গর্বিত হবেন। সন্তানের কিন্তু দূরযাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান লাভের প্ল্যান করছেন, তাদের জন্য কিন্তু পুরো মাসটাই কিন্তু শুভ ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে। সম্পত্তি, স্থাবর সম্পত্তির ব্যাপারে প্রচন্ড সম্ভাবনা দেখা যাচ্ছে। গৃহযোগ বা নতুন গৃহযোগ বা নতুন বাহন যোগ ডিসেম্বর 2025-এ প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে অত্যন্ত সতর্কতা প্রয়োজন সই সাবদের ব্যাপারে বা সম্পত্তির কাগজপত্রের ব্যাপারে, সাইন করার ব্যাপারে দূরদর্শিতা, বিচক্ষণতা ও বুদ্ধি এবং সতর্কতা সাথে কিন্তু ক্রয় বিক্রয় করবেন। আসছি স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী, তাদের জন্য ডিসেম্বরের সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইক অত্যন্ত সফলতা এনে দেবে। তাদের বুদ্ধিমত্তা, তাদের গোল ওরিয়েন্টেড, তাদের একটা ডেস্টিনেশন তারা পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই মাস আপনাদের অত্যন্ত শুভ। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, প্রবল সাফল্য এনে দেবে। সন্তানদের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জনিত কারণে, উচ্চশিক্ষার কারণে দূরযাত্রা বা বিদেশ যাত্রার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। যারা প্রেম প্রীতি লাভ রিলেশনশিপের মধ্যে আছেন, তাদের মধ্যে কিন্তু ডাইরেক্ট একটা বিবাহ যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ এতদিনের যে প্রেম প্রীতি তা প্রণয়ে পরিণত হবে। নতুন একটা সম্পর্ক, বিবাহ সম্পর্কে আপনারা আবদ্ধ হতে চলেছেন, এই সম্ভাবনা কিন্তু অতীব উজ্জ্বল। তবে যারা বিবাহিত জীবন কাটাচ্ছেন, দাম্পত্য জীবন কাটাচ্ছেন, আপনাদের কিন্তু স্বামী ও স্ত্রীর কিন্তু স্বাস্থ্যহানি হতে পারে এবং হঠাৎ করে ইগো ক্ল্যাশ করতে পারে। একটা মতানৈক্য, মতভেদ, মানসিক অস্থিরতা, উত্তেজনা, তার থেকে বিচ্ছিন্নতা বা বিভেদ তৈরি হতে পারে। সতর্ক বা সাবধান থাকুন প্রতিটা ক্ষেত্রে। যারা হিলিং প্রফেশনে আছেন, ডক্টর পেশায় ডক্টর, তাদের কিন্তু প্রচুর সম্ভাবনা আছে সফল হওয়ার এই ডিসেম্বর মাসে। আপনাদের অ্যাচিভমেন্ট, আপনাদের দক্ষতা, আপনাদের মেধা, মেরিট, স্বীকৃতি লাভ, সম্মান বৃদ্ধি এই মাসে দেখা যাচ্ছে। যারা লয়ার, আইনি, পেশাগত আইনি পেশায় রয়েছেন, তাদের সেকেন্ড ও থার্ড উইক কিন্তু অত্যন্ত অশুভ। তবে ফার্স্ট অ্যান্ড ফোর্থ উইক কিন্তু আপনাদের বিচক্ষণতা, বুদ্ধি, সাহসিকতা এবং কমিউনিকেশনের মাধ্যমে, মক্কেলদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, বাক্য প্রয়োগের চাতুরতার মাধ্যমে আপনাদের ডিসেম্বর মাস অত্যন্ত সফলতার চূড়ায় পৌঁছে দেবে, আদর্শগত চূড়ায় পৌঁছে দেবে, সুনাম বৃদ্ধি করবে এবং অর্থ আগমন হবে। যারা মানি মার্কেটে আছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংক, বিভিন্ন ফিনান্সিয়াল ক্ষেত্রে যারা অর্থ বিনিয়োগ করেন বা বিনিয়োগের কাজ করেন এজেন্টের মাধ্যমে, তাদের কিন্তু এ মাসটা অত্যন্ত শুভ। তবে সফলতা সাথে সাথে আপনাদের ইগো ক্ল্যাশ বা কুরুরো বাক্য প্রয়োগ, পাওয়ার অফ স্পিচ ইত্যাদির ক্ষেত্রে সাবধানতা না থাকলে, সতর্ক না থাকলে কিন্তু আপনাদের কিন্তু এই নেগেটিভ বা নেতিবাচক ফল ডিসেম্বর মাসে পেতে পারেন। নতুবা এই মাস আপনাদের সফলতা এনে দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, নায়ক, সঙ্গীত শিল্পী, যারা নানা রকম ইনস্ট্রুমেন্ট বাজান, বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে আছেন, ইনোভেটিভ লেখালেখি করেন, ম্যাগাজিনে কাজ করেন, প্রতিটা ক্ষেত্রে সার্বিকভাবে সাফল্য এনে দেবে এই ডিসেম্বর মাস। আবার কমিউনিকেশনের বা যোগাযোগের মাধ্যমে আপনাদের দূর যাত্রা হতে পারে,
কর্মবৃদ্ধি হতে পারে, কর্মব্যস্ততা হতে পারে। তবে একটাই সমস্যা, রেস্টলেসনেস বা ইগো কিন্তু আপনাদের নেতিবাচক ফল দিতে পারে, সেদিকে সতর্ক থাকুন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্ট রিলেটেড জবের সঙ্গে রয়েছেন, তাদের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ অশুভ হলেও থার্ড এবং ফোর্থ সপ্তাহ অত্যন্ত শুভ ও সাফল্য। ট্রান্সফারেরও সম্ভাবনা, আপনাদের ইচ্ছা মতো জায়গায় ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, তাদের প্রথম 20টা দিন অশুভ থাকলেও শেষ 10টা দিন কিন্তু অত্যন্ত সাফল্য পাবেন। বিশেষ করে যারা আইটি সেক্টরে আছেন, তাদের জন্য ডিসেম্বর মাসটা অত্যন্ত শুভ এবং ট্রান্সফার বা দূরযাত্রা এক্ষেত্রে হতে পারে। যারা নতুন জব সার্চ করছেন, তাদের কর্মলাভ হবে, নতুন কর্মলাভ হবে, তবে জন্মস্থান থেকে দূরে, অর্থাৎ দূর দেশে বা বিদেশে আপনারা কাজ পেতে পারেন যারা জব সার্চ করছেন। যারা বিজনেসম্যান, তাদের সেকেন্ড ও থার্ড উইক অশুভ হলেও ভীষণভাবে অশুভ দেখা যাচ্ছে। ব্যাড ইনভেস্টমেন্ট, ভুল সিদ্ধান্ত আপনার বিজনেসে ক্ষতির মুখোমুখি করাতে পারে, ক্ষতি করে দিতে পারে। মানসিক অস্থিরতা, উত্তেজনা, ক্রোধ, ব্যাড ইনভেস্টমেন্ট বা ভুল সিদ্ধান্তের কারণে বিজনেসে ক্ষতি হতে পারে। তবে ফার্স্ট অ্যান্ড ফোর্থ উইক আপনাকে ব্যালেন্স এনে দেবে। যারা পলিটিক্যাল ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল লেভেলে যারা আছেন, পলিটিক্সে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ও চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ। প্রভাব, প্রতিপত্তি, সম্মান বৃদ্ধি, পদোন্নতি আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে, মর্যাদা বৃদ্ধি পাবে প্রচন্ডভাবে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই শিল্পে কাজ করছেন বা ব্যবসা করছেন, এই মাস আপনাদের অত্যন্ত শুভ। বিশেষ করে শেষ 10টা দিন সাফল্যের চূড়ায় পৌঁছবেন, অর্থাগম হবে। পিতার সঙ্গে আপনাদের, ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের পিতার সঙ্গে মতপার্থক্য, মতভেদ, একটা অস্থিরতা, উত্তেজনা বৃদ্ধি পাবে। তুলনামূলকভাবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের মতপার্থক্য হতে পারে, মতভেদ হতে পারে, তাদের সাপোর্ট নাও পেতে পারেন। তুলনামূলকভাবে বড় ভাই বোনদের সঙ্গে আপনার সুন্দর সম্পর্ক হবে, তাদের সাপোর্ট পাবেন, সহযোগিতা পাবেন। এ মাসে একটা পারিবারিক গোলযোগ বা পারিবারিক গন্ডগোল বা আপনার বাসস্থান রিলেটেড পাড়া প্রতিবেশীর সঙ্গে সংঘাত, সংঘর্ষপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে। সেক্ষেত্রে মামলা, মোকদ্দমা, পুলিশি ঝামেলাও উদ্ভব হতে পারে। সেক্ষেত্রে সজাগ ও সাবধান থাকুন। যারা ঋণ নিয়ে জর্জরিত, লোনের সমস্যায় ভুগছেন, এ মাসে কিন্তু একটা সমাধান সূত্র বা ঋণ মুক্তি ঘটতে পারে। এবং অবশ্যই শত্রু হানি যোগ দেখা যাচ্ছে ডিসেম্বর 2025-এ। কিছু 16 ডিসেম্বর 2025-এর পর থেকে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের বিশেষভাবে সময়ের পরিবর্তন, ভাগ্যের উন্নতি চোখে পড়ার মতো অনুভব আপনারা করবেন। কিছু বিশেষ রং প্রতিকার হিসেবে আমি বলবো, যেমন হলুদ, গোলাপি আপনাদের ডিসেম্বর 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহযোগী। কালো ও বাদামি রং একেবারে ইউজ করবেন না। কিছু শুভ তারিখ আপনাদের বলবো, যেমন 1, 3, 5, 6, 7, 12, 15, 18, 22, 24, 26 ও 29। তাই ধনুরাশি ঢাইয়া চলাকালীন রাশি ও লগ্নে এই একাধিক গ্রহের অবস্থান 16 ডিসেম্বরের পর থেকে আপনাকে ভাগ্যের নতুন সন্ধান বা সময়ের বিশেষ পরিবর্তন আপনাকে সাফল্য এনে দেবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। আমার চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন, আমার পাশে থাকবেন। এই কামনা নিয়ে, বাসনা নিয়ে আমি পরের ভিডিওতে দেখা হবে।